এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। হৃদয়ে জড়িয়ে রাখা স্নেহের পরশ মাখা ভালো লাগা দিনগুলো নিমেষে হারায়। এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। জীবন আজ বড়, কত খেলা খেলে যায় চির ধরে চার দেওয়ালে। আপন আপন কই সম্পর্কের ছই ছেড়ে যেতে চায় খেয়ালে। তবুও জীবন চলে ক্লান্ত নদীর ছলে, পথ ঘুরে আবার লড়াই, আবার প্রমাণ করা নিজেকে নিজের কাছে। এ মাটিতে যতদিন ঠাই, এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। Second innings, second innings, second innings. আচ্ছা শোনো না, এই সমস্ত ঠাট্টা রাখো, আমার একটা কথা শোনো। ওরা তো সবে এসেছে, দুই একদিন বিশ্রাম নিক, তারপরে ওদের সাথে কথা বলে তিনি বাবা মার সঙ্গে আমরা দেখা করতে যাব। আর তো ভাবছো কেন? ওরা তো একসঙ্গে চলাফেরা করছে, থাকছে, আর ওদের মধ্যে তো কোনো অসুবিধা নেই। ঠিক বলেছি বলে এখন আমি আব্বুর কাছে যাওয়ার ডিসিশন নিয়েছি। তুমি এসব কি বলছো? তুমি এখানে থাকো, আমার কোনো সমস্যা নেই। তুমি এক কাজ করো রিয়াজ, তুমি আমাকে তালাক দিও। তালাক? আমি তো তোমাকে আগেই কথাটা বলতে চেয়েছি, আর তাছাড়া আমরা তো সবাই জানতাম ওদের ভালোবাসার কথা। দেখো, ওরা অনেকদিন বিদেশে থেকেছে একসাথে, ওরা তো খারাপ কিছু করেনি। জি, বাবা মা সন্তানকে জন্ম দেয়, সেই সন্তানকে বড় করে, আর সেই সন্তান নিজেরা বিয়ে করে বাপ মাকে জানায় না। হ্যাঁ, রিয়াজ খুব ভালো কাজ করেছে। সাইনা, সাইনা তুমি ভুল বুঝছো। আর তাছাড়া তুমি ভুলে যাচ্ছ যে আমরা আমাদের বাসা ছেড়ে আসার সময় এই নতুন ঠিকানা, ফোন নাম্বার আমরা কাউকে দিয়ে আসতে পারিনি। রিয়াজ আমাদেরকে ফোন করেছে, পায়নি আমাদেরকে। তাতে রিয়াজের তো কোনো দোষ নেই। দোষ আছে। এটা
এটাই কালকের হেডলাইন কর। আর এটা দাও ব্যাক প্লিজ। আরে লতিফ ভাই, হ্যাঁ? ও মাই গড, এটা কই পাইলা তুমি? দেশপ্রেমিক বগুড়া। দেশপ্রেমিকের পাঠানো এমএমএস থেকে উদ্ধার হলো অন্তু। চান্দা দিবি না, এই! এটা আমার এলাকা। এইসব কি? এই জন্য তোর আমি লেখাপড়া শিখাইছি, হ্যাঁ? দেশপ্রেমিক। কি ব্যাপার? দেশপ্রেমিকের পাঠানো এসএমএসে নোট জানকারী গ্রেপ্তার। দেশপ্রেমিকের ইমেলে দেশপ্রেমিকের ফোনে চাঁদাবাজ গ্রেপ্তার। চলুন জনগণকে জিজ্ঞেস করি, কে এই দেশপ্রেমিক? আপা, আমি দেশপ্রেমিক। আমি দেশপ্রেমিক। আমি দেশপ্রেমিক। আমি দেশপ্রেমিক। জোরালো নেটওয়ার্ক আর দ্রুতগতির ইন্টারনেট আজ লক্ষ কোটি দেশপ্রেমিকের হাতিয়ার। আমরাই দেশপ্রেমিক। এবার হবেই রবি। প্লিজ রিয়াজ, যা হবার তো হয়ে গেছে। এখন তোমার আম্মু রাগ করে থাকলেও পরে কিন্তু সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া তোমাদের তো এখনো বিয়ের অনুষ্ঠান বাকি রয়েছে। আরে সেখানে না হয় আমরা মন খুলে আনন্দ করে নেব, হ্যাঁ? কিন্তু তিন্নির যে এই পরিবেশে খারাপ লাগছে, তার তো বাবা একটা ব্যবস্থা করতে হবে। তো ভুলে গিয়েছিলাম যে আমার রিয়াজ ফেরত এসেছে, আমার এক কমান্ডো ফেরত এসেছে। দাঁড়াও, তুমি কোনো চিন্তা করো না আব্বু, আমি তিন্নিকে এখনই বলছি। তিন্নি কি বলছে আমি
আরে তাড়াতাড়ি ধরো। হ্যালো, কবির চৌধুরী স্পিকিং। হ্যালো আব্বু। তিন্নি মা, হ্যাঁ আব্বু। কি ব্যাপার মা, তোমার গলাটা এমন আপসেট শোনাচ্ছে কেন? Second innings, second innings. Second innings, second innings. আমি তোমাদের ওখানে আসছি। মা, কি হয়েছে? রিয়াজ কি কিছু বলেছে? না আব্বু, তুমি তো জানোই ও কোথাও কিছু বলতে পারো না। তবু মা, কি হয়েছে বলো না। সেটা বলার জন্যই তো ফোন করেছি। শোনো কি হয়েছে।
হোয়াটস রং? কি বললো? سكنني তিন্নি, এটা কি করলে তুমি? এসব ছোটখাটো একটা ব্যাপার নিয়ে তুমি তোমার বাবাকে ফোন দিলে? এই ব্যাপার তোমার কাছে ছোটখাটো হলেও এটা মোটেও ছোটখাটো না আমার কাছে। এসবের কোনো দরকার ছিল? তিনি তিনি প্লিজ আমাকে বলবে একটু অ্যাকচুয়ালি তুমি কি চাও? বললাম তো, একটু আগে তো বললাম, হয় তুমি আমার সাথে চলো আমার আব্বুর বাসায় থাকতে, আর তা না হলে আমাকে দাও। আচ্ছা, তুমি এত চিন্তা করছো কেন? আমি বুঝতে পারছি না সব কি হচ্ছে। তিন্নি সব কি বললো? আর রিয়াজ এবার এরকম করছে কেন? ও, ওরা যেটা করছে ভালোর জন্যই করছে। আমার বয়সটা কিন্তু একদিনে বাড়েনি। দিনের পর দিন আমার নিজের ব্যবসার অভিজ্ঞতা আর জীবনের অভিজ্ঞতা নিয়েই আমি এই পর্যন্ত এসে পৌঁছেছি। তাই কার জন্য কোনটা আর কি কারণে ভালো সেটা বোঝার বয়স আমার হয়েছে। তুমি এই কথাগুলো বাইরের মানুষকে শুনিও। আমিও তোমার সাথে জীবনযাপন করছি, তো কিছুটা হলেও আমার অভিজ্ঞতা হয়েছে। তাহলে তো তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে মেয়েদের প্রথম প্রথম কিছুটা অসুবিধা হয়। তাই বলে কোনো মেয়ে আব্বার বাড়িতে ফিরে আসা আর তালাক চাওয়ার মতো বোকামি করে না। শোনো, তুমি আর 5টা সাধারণ মেয়ের সাথে তোমার মেয়ের তুলনা করছো। এই জায়গাটায় মনে হয় একটু ভুল করছো। তুমি ভুলে যাচ্ছ তোমার মেয়ে সোনার চামচ নিয়ে জন্মেছে। ও লন্ডনে পড়ালেখা করেছে, বিদেশি আদব কিন্তু এগুলো তো অতীতের ঘটনা। এগুলো নিয়ে আলাপ আলোচনা করে কি লাভ বলো? মানুষকে জীবনের অতীত থেকেই শিক্ষা নিতে হয়, আর যারা অতীত থেকে শিক্ষা নিতে জানে না তাদের জীবন কিন্তু সুন্দর হয় না। দেখো, আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট বর্তমান। অতীতে যা ঘটে গেছে ঠিক আছে, আর ভবিষ্যতে যেটা ঘটবে সেটা ঘটবে, কিন্তু বর্তমানে আমি চাই তিন্নি এবং রিয়াজ আমার বাড়িতে থাকুক এবং আমার কথা মতো চলুক। তাহলে রিয়াজ আর তিন্নি যা করছে তার সবই তোমারই
তুমি যদি তোমার মোবাইলটা না দাও তাহলে কিন্তু আমি ভেতরে গিয়ে আমার মোবাইল থেকে কথা বলবো। তখন আবার তুমি বলবে আমি লুকিয়ে লুকিয়ে কি না কি করেছি। হ্যালো আব্বু, আসসালামু আলাইকুম। হ্যালো রিয়াজ, আমি আম্মা বলছি। ও আম্মা, আসসালামু আলাইকুম। ওখানে সব ঠিকঠাক মতো মিটেছে? জি আম্মা, সব ঠিকঠাক মিটেছে। তাহলে আর সময় নষ্ট না করে তুমি তিন্নিকে নিয়ে চলে আসো। আমি আর তোমার আব্বা তোমাদের জন্য ওয়েট করছি। আসলে আম্মু, আব্বু বলেছিলেন যে ওনার খুব একা লাগছিল, এই জন্যই খুশি চাচা বাসায় এসে উঠেছেন। কিন্তু আমার মনে হচ্ছে বাবার মনে হয় খুব টাকা পয়সার সমস্যা যাচ্ছে, তাই আপনি যা যা বলেছিলেন সেগুলো কিছুই করতে পারিনি। আমি তোমার কথা শুনিনি। বলো, আমি শুধু এয়ারপোর্ট থেকে এখানে আসি, আমার আম্মুকে দেখতে ইচ্ছা করেছে, আমি এখনই আম্মুর বাসায় যাব। ঠিক আছে, ঠিক আছে। তো আমরা তো যাবো না, কানাডা যাবো না, আমরা সে প্ল্যান করেছিলাম। আমাকে ক্ষমা করে দিও, আমি পারছি না, আমি একদম পারছি না রিয়াজে চলে যাওয়াটা। আমার মনকে আমি শান্ত করতে পারছি না, পারছি না। এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। হৃদয়ে জড়িয়ে রাখা স্নেহের পরশ মাখা ভালো লাগা দিনগুলো নিমেষে হারায়। এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। জীবন আজ বড়, কত খেলা খেলে যায় চির ধরে চার দেওয়ালে। আপন আপন কই সম্পর্কের ছই ছেড়ে যেতে চায় খেয়ালে। তবুও জীবন চলে ক্লান্ত নদীর ছলে, পথ ঘুরে আবার লড়াই, আবার প্রমাণ করা নিজেকে নিজের কাছে। এ মাটিতে যতদিন ঠাই, এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পর
শেষ হয় সব সঞ্চয়। Second innings, second innings, second innings. দেখো, ওরা অনেকদিন বিদেশে থেকেছে একসাথে, ওরা তো খারাপ কিছু করেনি। বাবা মা সন্তানকে জন্ম দেয়, সেই সন্তানকে বড় করে, আর সেই সন্তান নিজেরা বিয়ে করে বাপ মাকে জানায় না। হ্যাঁ, রিয়াজ খুব ভালো কাজ করেছে। হ্যালো আব্বু, আসসালামু আলাইকুম। হ্যালো রিয়াজ, আমি আম্মা বলছি। ও আম্মা, আসসালামু আলাইকুম। ওখানে সব ঠিকঠাক মতো মিটেছে? জি আম্মা, সব ঠিকঠাক মিটেছে। তাহলে আর সময় নষ্ট না করে তুমি তিন্নিকে নিয়ে চলে আসো। আমি আর তোমার আব্বা তোমাদের জন্য ওয়েট করছি। আসলে আম্মু, আব্বু বলেছিলেন যে ওনার খুব একা লাগছিল, এই জন্যই খুশির চাচা বাসায় এসে উঠেছেন। কিন্তু আমার মনে হচ্ছে বাবার মনে হয় খুব টাকা পয়সার সমস্যা যাচ্ছে, তাই আপনি যা যা বলেছিলেন সেগুলো কিছুই করতে পারিনি। সে কি? সেগুলো করতে না পারলে কি করে হবে? আম্মা, আপনি টেনশন করবেন না, আমরা অন্যভাবে সব কিছু ম্যানেজ করে নিচ্ছি। আচ্ছা যাক, তাহলে আর দেরি না করে চলে আসো। জি আম্মা, কিন্তু আসলে আমি একটা অন্য কথা চিন্তা করছিলাম। কি কথা? আমি ভাবছিলাম কি, আব্বু এমনিতে একটা সমস্যার ভিতর আছেন, তাকে এ সময় ছেড়ে আসাটা কি ঠিক হবে? রিয়াজ, তুমি কিন্তু বাবা লন্ডনের কথা সব ভুলে যাচ্ছ, আর তুমি আরো ভুলে যাচ্ছ তোমার কিন্তু আরো একটা ভাই আর বোন আছে। তোমার ভাই তো লন্ডনে কি খেলে বেড়াচ্ছে, তার কি কোনো দায়িত্ব নেই? আর তোমার আব্বা তো 3 ভাই বোনের জন্য খরচ করেছে, তাহলে তোমার আব্বা আম্মার দায়িত্ব শুধু তোমার একার উপর কেন পড়বে? সেটাই তো ঠিক আম্মা, যদি আপনারা না থাকতেন তাহলে তো আমার পিএইচডিটা শেষ হতো না। হ্যাঁ রিয়াজ, আর তোমার আব্বা কিন্তু তোমার আর 2 ভাই বোনকে সব কিছুই দিয়েছেন, কিন্তু তোমার বেলায় শুধু তোমাকে লন্ডনে পাঠিয়ে চুপ করে গেলেন। ভাবতে গেলে তো অনেক কিছুই ভাবতে হয় রিয়াজ, আর আমি তো তোমাকে আমার যা বলার বলেছি, আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। আর তারপরও যদি তোমার মনে হয় যে তুমি তোমার আব্বা আম্মার প্রতি দায়িত্ব পালন করছো না, তাহলে এক কাজ করতে পারো, তুমি মাসে মাসে 10,000 টাকা করে পাঠিয়ে দিতে পারো। জি আম্মা। কিছু বলবে? এটাই কালকের হেডলাইন কর, আর এটা দাও ব্যাক পিস। আরে লতিফ ভাই, হ্যাঁ, ও মাই গড, এটা কই পাইলা তুমি? দেশপ্রেমিক বগুড়া। দেশপ্রেমিকের পাঠানো এমএমএস থেকে উদ্ধার হলো অন্তু। চান্দা দিবি না, এটা আমার এলাকা। এইসব কি? এই জন্য তোরে আমি লেখাপড়া শিখাইছি? দেশপ্রেমিক কি ব্যাপার? দেশপ্রেমিকের পাঠানো এসএমএসে নোট জালকারী গ্রেপ্তার। দেশপ্রেমিকের ইমেলে দেশপ্রেমিকের ফোনে চাঁদাবাজ গ্রেপ্তার। চলুন জনগণকে জিজ্ঞেস করি, কে এই দেশপ্রেমিক? আপা, আমি দেশপ্রেমিক। আমি দেশপ্রেমিক। আমি দেশপ্রেমিক। আমি দেশপ্রেমিক। জোরালো নেটওয়ার্ক আর দ্রুতগতির ইন্টারনেট আজ লক্ষ কোটি দেশপ্রেমিকের হাতিয়ার। আমরা দেশপ্রেমিক। এবার হবেই রবি। এমন সময়
সাজানো মনের পাশে চেনা চেনা মুখগুলো অচেনা দেখায় এমন সময় সরি সাইনা, সাজানো মনের পাশে। আমি তিন্নিকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও এখন অন্য কারো কথা শুনে বোঝার মতো অবস্থায় নেই। আমাদের বরং রিয়াজকে বলা উচিত তিন্নিকে সাথে নিয়ে কিছুদিনের জন্য ওর বাবার বাড়িতে চলে যাওয়া। বুঝতেই তো পারছো, ওরা বয়সে বড় হয়েছে, কিন্তু বুদ্ধিতে ব্যবহারে সেই ছোট্টটি হয়ে আছে। ও যখন ভুল করে জেদ ধরে আছে, তখন বড় হয়ে আমাদের উচিত ওর মনের অবস্থা বুঝে ওকে কিছুদিনের জন্য ওদের মতো করে থাকতে দেওয়া। ভুল তো আমরা করেছি, সাইনা, সাইনা প্লিজ, কিছু ভাবা বা বলার আগে ওদের জায়গাটা একবার ভেবে দেখো। আমাদের সন্তান, আর আমরা তার বাবা মা হয়ে সন্তানকে নিয়ে স্বপ্ন দেখতে পারবো না? Second innings, second innings. Second innings, second innings. ছেলে বড় হয়ে যখন বিদেশে গেল, লেখাপড়া শেষ করে ও যখন আরো বেশি পড়তে চাইলো, তখন আমরা দিনের পর দিন অপেক্ষা করতে লাগলাম। ওদেরকে চলে যেতে বলো। কেন তুমি এমন করছো সাইনা? আমি তো এমন কিছু বলিনি, আমি জাস্ট বলেছি আম্মা ফোন করেছিল, আমাদের যেতে বলেছে, আমাদের সাথে ওয়েট করছে তারা। আচ্ছা বাবা, আমি তো বলেছি আমি যাব, আজকে তো আসলাম, তাই না? বলেছ যাবে, কিন্তু এভাবে রাগ করে ঘর থেকে তুমি কেন বের হয়ে আসলে? তুই একটা দিন থেকে যাই। কেন এক দুদিন থাকতে হবে কেন? আমি তোমার কথা শুনিনি? বলো, আমি শুধু এয়ারপোর্ট থেকে এখানে আসিনি, আমার আম্মুকে দেখতে ইচ্ছা করে
করেছে, আমি এখনই আম্মুর বাসায় যাব। ঠিক আছে ঠিক আছে, শান্ত হও। আমরা তো যাব না, কানাডা যাব না আমরা, সে প্ল্যান করেছি না। কে যাবে কানাডা? তুমি আর আমি। নায়াগ্রা ফলস কে দেখবে? তুমি আর আমি, তাই না? কত তো আশ্বাস তুমি আমাকে দিয়েছো না, এখানে যাবো ওখানে যাবো, এই করবো সেই করবো, শেষে যে কিচ্ছু হয় না। আর আমি তোমার কথা মতো সোজা এখানে আসলাম, তুমি এখন আমাকে আম্মুর কাছে নিয়ে যাচ্ছ না। আচ্ছা আস্তে, এখানে সিন ক্রিয়েট করো না। সিন ক্রিয়েট করছি মানে? আমি সিন ক্রিয়েট করছি? ওকে ফাইন, যাও, আমাকে কোথাও নিয়ে যেতে হবে না। আমাকে তোমার কোথাও নিয়ে যাওয়া লাগবে না, ঠিক আছে? ওকে ফাইন, খুশি তুমি? আমি এখন সারাদিনই সোফার উপর বসে থাকবো। চুপ করো, কিসের সুখ? তুমি লক্ষ্মী না? না। তাহলে কে লক্ষ্মী? আমি লক্ষ্মী না। তাহলে কি আমি লক্ষ্মী? আমি জানি না। কে লক্ষ্মী? আমার ভালো লাগছে না রিয়াজ। বলো না, বলো বলো। রাগ করেছো? চলো না আম্মুর কাছে প্লিজ। যাবো, আচ্ছা বাবা যাবো, চলো যাচ্ছি, ঠিক আছে? তাড়াতাড়ি চলো। আচ্ছা আর কতক্ষণ থাকবো? কিন্তু থাকলাম কত? আচ্ছা, নো প্রবলেম। সব কিছু তো আচ্ছা আচ্ছা, নো প্রবলেম, চলো। কিন্তু কখন যাবো? একটু পরেই যাবো, একটু বসি। গরম লাগে একটু। তুমি তো নিজেই বুঝতে পারছো, একদিকে তিন্নির ভালোবাসা, ওর সাথে নতুন সম্পর্ক, আরেকদিকে আমরা। রিয়াজ কেমন দোটানায় পড়ে গেছে সেটা বুঝতে পারছো? জি বুঝেছি, সাথে এটাও বুঝেছি, ছেলে যখন আমার কলেজে পড়তো তখন তার একটা সত্তা ছিল, তার একটা ব্যক্তিত্ব ছিল। যখন সে উচ্চ শিক্ষা করতে গেল, নিজের সত্তাকে আর ব্যক্তিত্বকে বিক্রি করে এসছে। তুমি শুধু শুধু কেন ওদের উপর রাগ করে আছো? আম্মু, আমি তো ওটাই বলছি, আমি মাসে মাসে টাকা পাঠাবো, আর এর ভিতরে একটা বাসা দেখে তোমাদের সবাইকে নিয়ে গিয়ে থাকবো। এর ভিতরে জাবেদও তো চলে আসবে। তোমার বাসা দেখার সাথে জাবেদের ফেরার কি সম্পর্ক? যে সম্পর্ক না, মানে সম্পর্ক কিছু নেই, আমরা সবাই মিলে একসাথে আবার থাকবো, তাই। তাই তাই ও ফিরলে পরে তুমি বাসা দেখবে, তাই তো? সায়না, কেন তুমি শুধু শুধু ওদেরকে এসব কথা বলছো? ওদের এখন ভালো মতো যেতে দাও।
তোমরা কিছু মনে করো না, তোমাদের আম্মু একটু অভিমান করে আছে তো, তাই এসব বলছে। আর তোমরা ফিরে এলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তোমরা ভালো থেকো। এমনও সময় আসে সাজানো মনের পাশে আরে আমি তো আছি, তোমরা কোনো চিন্তা করো না। ভালো থেকো। এমনও সময় আসে সাজানো মনের পাশে চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়, হৃদয়ে জড়িয়ে রাখা স্নেহের পরশ মাখা ভালো লাগা দিনগুলো নিমেষে হারায়। এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। জীবন আজ বড়, কত খেলা খেলে যায় চির ধরে চার দেওয়ালে। আপন আপন কই সম্পর্কের ছই ছেড়ে যেতে চায় খেয়ালে। তবুও জীবন চলে ক্লান্ত নদীর ছলে, পথে ঘুরে আবার লড়াই। প্লিজ সায়না, প্লিজ শান্ত হও। দেখবে একদিন সব ঠিক হয়ে গেছে। এই একটা কথাই তো ভেবে এসেছে, আর যতই ভেবে এসেছে আর ততই খারাপ হয়ে যাচ্ছে সবকিছু। কিচ্ছু খারাপ হচ্ছে না, শুধু সবকিছু নিয়ে তুমি একটু বেশি চিন্তা করছো, তাই ওরকম লাগছে। যদি তুমি ভাবো যে একদিন সব ঠিক হয়ে গেছে, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি আর ভাবতে পারছি না, আমি আর কিছুই ভাবতে পারছি না, কিছু না। রিয়া যে আসার কথা শুনে আমি কত কিছুই না ভেবে রেখেছিলাম, কিন্তু কি হলো, কি হলো ভেবে এতদিন পরে ছেলেটা ফিরলো একেবারে অন্যরকম মানুষ হয়ে, একরকম অন্য। তুমি দেখে নিও, হ্যাঁ তুমি দেখে নিও, আমাদের বন্যা আর জাভেদ ওরাও একদিন অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে, তখন ওদের হাতে এক মুঠো মাটিও আমরা পাবো না, আমাদের কবরে আর এক মুঠো ওরা মাটি দিবে না। তুমি দেখে নিও, তুমি দেখে নিও। আরে না, তুমি কোনো টেনশন করো না, আমি তো আছি। যখন সময় হবে আমি তোমাকে বলবো আসতে। আর এখানে সব কিছু আমার কন্ট্রোলে আছে। হ্যাঁ, তুমি কেন এত
তার মধ্যে রিয়াজ এসেছিল অনেক বছর পর, অল্প সময়ের জন্য। এই অল্প সময়ে প্লিজ তুমি ওদের ব্যাপারে কোনো ডিসিশন নিও না। আর তাছাড়া রিয়াজ তো বলে গেছে যে নতুন বাসা দেখে আমাদেরকে সাথে করে নিয়ে যাবে। আর সায়না, তুমি কোথায় যাচ্ছ? জীবন আজ বড় কত খেলা খেলে যায়। আমাকে নতুন দেখছেন নাকি আপনি? জি, আজ একটু হলেও আপনাকে নতুন কেন? কেন জানি না, তবে মনে হচ্ছে যে অনেক দিনের মেঘ সরিয়ে আজ নতুন সূর্য আসছে। আমরা এসে গেছি। কেমন আছো আপু? ভালো আছো? কেমন আছো? এই তো ভালো। নাস্তা ও মিলি, আমার একটা ইম্পর্টেন্ট ফোন এসছে, মানে আমি এখন একটু নেটে বুঝছি। হ্যাঁ, তো মিল আসবে, কোনো নাস্তা করো। Second innings, second innings, second innings. এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। হৃদয়ে জড়িয়ে রাখা স্নেহের পরশ মাখা ভালো লাগা দিনগুলো নিমেষে হারায়। এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। জীবন আজ বড় কত খেলা খেলে যায়, চির ধরে চার দেওয়ালে। আপন আপন কই সম্পর্কের ছই ছেড়ে যেতে চায় খেয়ালে। তবুও জীবন চলে ক্লান্ত নদীর ছলে, পথ ঘুরে আবার লড়াই, আবার প্রমাণ করা নিজেকে নিজের কাছে। এ মাটিতে যতদিন ঠাই, এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। Second innings, second innings, second innings. আর আমি তো তোমাকে আমার যা বলার বলেছি, আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। তারপরও যদি তোমার মনে হয় যে তুমি তোমার আব্বা আম্মার প্রতি দায়িত্ব পালন করছো না, তাহলে এক কাজ করতে পারো, তুমি মাসে মাসে 10,000 টাকা করে পাঠিয়ে দিতে পারো। কিছু ভাবা বা বলার আগে ওদের জায়গাটা একবার ভেবে দেখো। দেখেছি, আর দেখেছি বলেই বলছি, আমরা ভুল করেছি। যদি তোমাদের কোনো অসুবিধা হয়
তাহলে এখন আমাদেরকে আর টাকা পাঠানোর দরকার নেই। রিয়াজ তো বলে গেছে যে নতুন বাসা দেখে আমাদেরকে সাথে করে নিয়ে যাবে। আর সায়না, এটাই কালকের হেডলাইন কর। আর এটা দাও ব্যাক প্লিজ। আরে লতিফ ভাই, হ্যাঁ? ও মাই গড, এটা কই পাইলা তুমি? দেশপ্রেমিক বগুড়া। দেশপ্রেমিকের পাঠানো এমএমএস থেকে উদ্ধার হলো অন্তু। চান্দা দিবি না, এটা আমার এলাকা। এইসব কি? এই জন্য তোর আমি লেখাপড়া শিখাইছি, হ্যাঁ? দেশপ্রেমিক। কি ব্যাপার? দেশপ্রেমিকের পাঠানো এসএমএসে নোট জালকারী গ্রেপ্তার। দেশপ্রেমিকের ইমেলে দেশপ্রেমিকের ফোনে চাঁদাবাজ গ্রেপ্তার। চলুন জনগণকে জিজ্ঞেস করি, কে এই দেশপ্রেমিক? আপা, আমি দেশপ্রেমিক। আমি দেশপ্রেমিক। আমি দেশপ্রেমিক। আমি দেশপ্রেমিক। জোরালো নেটওয়ার্ক আর দ্রুতগতির ইন্টারনেট আজ লক্ষ কোটি দেশপ্রেমিকের হাতিয়ার। আমরাই দেশপ্রেমিক। এবার হবেই রবি। আমাকে ক্ষমা করে দিও, আমি পারছি না, আমি একদম পারছি না রিয়াজের চলে যাওয়াটা। আমার মনকে আমি সান্ত্বনা দিতে পারছি না। সায়না প্লিজ নিজেকে কন্ট্রোল করো। মনে করো মাঝখানের সময়টুকু আমরা ঘুমিয়েছিলাম, আমরা স্বপ্ন দেখছিলাম রিয়াজ আর তিন্নির আসার। তুমি তো বলো যে দিনে দেখা স্বপ্ন সত্যি হয়, সেভাবে না হয় ওরা আবার ফিরে এলে আমরা ধরে নেব যে আমাদের স্বপ্ন সত্যি হয়েছে। এই অসময় আবার কি এলো? ঠিক আছে, তুমি শান্ত হয়ে বসো, আমি দেখছি। বসো। আমাকে দেখে
আমিন ভাই, আমিন ভাই, আমি আপনার তুলনায় অনেক ছোট মাপের একজন মানুষ। এখন পর্যন্ত এই অঞ্চলটারই ভালো করে চিনি নাই। তারপরে তো দেশ বিদেশের কথা বাদই দিলাম। আমি এই ছোট মানুষ হয়ে আপনারে সামান্য কিছু কথা বলতে চাই, আপনি কিছু মনে নেবেন না। দেখেন আমিন ভাই, খোদা তাআলার এই দুনিয়ায় তিনি অনেক জন্তু জানোয়ার সৃষ্টি করছে, আমাদেরকেও সৃষ্টি করছে। কিন্তু খেয়াল করে দেখেন, জন্মের পর সব জন্তু জানোয়ারের ছেলে মেয়ে বড় হইলে তারা হাত পা ছড়াই দিয়া বিভিন্ন দিকে ছড়াইয়া যায়, একবারও ফিরে তাকায় না। কিন্তু আমরা মানুষ হইয়া ছেলে মেয়েদের জন্য কেন এত চিন্তা করবো আমিন ভাই? খুরশিদ ভাই, হয়তো আপনার কথাই ঠিক, কিন্তু এটাও তো ঠিক তার চিন্তা ভাবনা কি বাকি থাকলো? আর আমাদের সুখ ভালো থাকা এসব নিয়ে কি আজ একটু ভাববে না? ও আমাদের সন্তান হয়েছে বলে শুধু নিয়ে যাবে, আর আমরা বাবা মা আমরা কিছুই পেতে পারি না। আর আমরা এমন কি চেয়েছি? আমরা এমন কিছু চাইনি, শুধু চেয়েছি আমাদের সঙ্গে থাকা, সারা দিনে একটু চোখে দেখা, বাস এই তো। এইটুকু দিতে পারে না? এইটুকু কেউ মাকে দিতে পারে না? ভাবি, এই আপনি আবার শুরু করলেন। আচ্ছা, রিয়াজ যখন বইলা গেছে যে আপনাদের সাথে থাকবে, তখন এই বিষয় নিয়ে এত চিন্তা ভাবনার কি আছে? সময় তো এখন শেষ হয়ে যায় নাই। আগে দেখেন রিয়াজ কি করে, তারপর না হয় সবকিছু ভাবা যাবে। জি খুরশিদ ভাই, আপনি ঠিকই বলেছেন। আমি ওই একই কথা আপনার ভাবিকে বোঝানোর চেষ্টা করছি। আমিন ভাই, বোঝালে কি হবে? শত হলো মায়ের মন, অত সহজে ছেলে মেয়ের চিন্তা থেকে ওনাকে দূরে সরিয়ে রাখা যাবে না। একজনকে বোঝাতে পারতেছি না, শুরু করলো আর একজন। উনি আবার আগুনে ঘি ঢেলে দিতেছে। না খুরশিদ ভাই, আমি সে কথা বলতে চাইছি না। কথা এখন অন্য কিছু না, কথা এখন খালি একখানি। ভাবি, কথা হইলো ইলিশের। এই যে জামিলা বোন, আরে রান্নাঘরে যাও, ওখানে দুইটা ইলিশ পরে পরে কাঁদতেছে, ওদের তো মরেও শান্তি নাই, ওরা বেচতে যাব না। ওই দুইটার আগে রান্না করেন, তারপর পেটে দিয়ে আমাদের শান্তির ব্যবস্থা করেন। এই তো ভাবির মুখে হাসি ফুটছে। জামিলা বোন, যাও, ওই যে দুইটা ইলিশ মাছ বাজার থেকে আনা হয়েছে, সেই দুইটা পাক ঘরে নিয়ে যায় রান্না
আয়শা বোন, কি খবর তোমার? ভাইয়া একটা খারাপ খবর আছে। খারাপ খবর? এই তোর বিয়ের পর থেকে এখন পর্যন্ত শুধু ভালো খবরই দিয়েলি, হঠাৎ আবার খারাপ খবর এলো কোত্থেকে? লন্ডন থেকে খবরটা এসেছে। লন্ডন থেকে? আরে আমাদের 14 গোষ্ঠীতে তো কেউ বাংলাদেশের বাইরেই জানি, সেখানে খারাপ খবর দেবার মতো লোক লন্ডনে এলো কোত্থেকে? উফ ভাইয়া, লন্ডনে আসেনি, লন্ডন থেকে এসেছে। আচ্ছা, তুই কি তিন্নির কথা বলছিস? জি ভাইয়া। আরে তিন্নি তো লন্ডনে যাবার পর কতবারই দেশে ফিরেছে, তো সেটা আবার খারাপ খবর হলো কোত্থেকে? ভাইয়া এবার তিন্নি আসছে লেখাপড়া শেষ করে, আর সাথে রিয়াজও আসছে। সেটা তো ভালো খবর, তুই এত টেনশন করছিস কেন? ভাইয়া তুমি এই বুদ্ধি নিয়ে ব্যবসা আর রাজনীতির কথা ভাবো কি করে? আরে কি বলছিস তুই? রাজনীতি আর ব্যবসা এগুলো কি খুব ছোট বিষয়? শোন, রাজনীতি আর ব্যবসা কোনোটাই ছোট বিষয় না। তুই অবশ্যই এগুলো বুঝবি না, এগুলো অনেক জ্ঞানের ব্যাপার। আচ্ছা বাদ দে, শোন, ভনিতা না করে যা হয়েছে ঘটনাটা খুলে বল। তুমি বুঝতে পারছো না কেন ভাইয়া? এখন থেকে তিন্নি আর ওর হাজবেন্ড এই বাসাতেই থাকবে। মা ওদের এখন থেকে এখানেই থাকতে বলেছে। মানে? মানে আর কি, বুঝতে পারছো না? তিন্নি আর ওর হাজবেন্ড এখানে যখন থাকবে তখন তো নিশ্চয়ই বাবা আর তার ছেলে তার একটা কাজের কথা ভেবেই রেখেছে। সে কি রে, কি বলছিস তুই? আর কি, ব্যবসার জন্য তোমার এখন টাকা নেওয়ার দিন শেষ। তুমি তো আবার কোম্পানিতে শেয়ারের কথা ভেবে রেখেছো। সে তো ভেবেছিলামই, কিন্তু সব হিসাব কেমন যেন ভুলে গেল মনে হচ্ছে। দাঁড়া, আচ্ছা এইসব রিয়াজ ফিয়াজ তো হিসাবের মধ্যে ছিল না রে, কিন্তু তুই কি করে বুঝলি? আম্মা তার ছেলেকে অফিস থেকে ডেকে এনেছে, নিশ্চয়ই কোনো কাজের কথা বলবে। শোন, তুই ওরা যা যা করতে চায় সব করতে চায়, কোনো সমস্যা নেই। তুই শুধু রিয়াজের উপর নজর রাখবি, ও কি করছে, আর আমাকে ঠিক আগের মতো খবর দিতে থাকবি বিস্তারিত। রিয়াজ যদি তোর জামাইয়ের মতো ভালো ছেলে হয় তাহলে তো কোনো কথাই নেই, আর তা না হলে সব কিছু করতে পারি ভাইয়া, সব কিছু। তাতে যদি রিয়াজের কোনো ক্ষতিও হয় তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমার জন্য সব কিছু করতে পারি।
রিয়াজ সেদিন অনেক কথা দিয়ে গেল। তিন্নিদের বাসায় ঠিক মতো পৌঁছানোর খবরটাও দেয় নাই। আমি আগের মতোই যতটা পেরেছি শান্ত থেকে সায়নাকে বোঝাতে চেয়েছি। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে আপনার জন্যে রসে ভিজানো চিতই পিঠা বানিয়েছি, আপনার পছন্দের। এই নিন, আপনি শুরু করুন। কি দেখছেন? আপনাকে। আমাকে নতুন দেখছেন নাকি আপনি? জি, আজ একটু হলেও আপনাকে কিন্তু নতুন লাগছে। কেন? কেন জানি না, তবে মনে হচ্ছে যে অনেক দিনের মেঘ সরিয়ে আজ নতুন সূর্য হাসছে। আচ্ছা, আপনি নতুন করে কবিতা লিখতে শুরু করেছেন? না, তবে আপনাকে দেখার পর চিন্তা করছি যে কবিতা লিখব। আপনি কবিতা লিখুন, পড়ুন, যা খুশি তাই করুন, কিন্তু এখন আমার বসে থাকার একদম সময় নেই। আমি চাই। তুমি এই সকালবেলা কোথায় যাবে? জামিলাদের ওখানে। ওর সাথে কথা হয়েছে, এখন থেকে আমি ওখানে কাজ করব। সায়না, তুমি জামিলাদের? রাশেদ, সারাটা দিন তো কাজ করো বাবা, অন্তত খাবার টেবিলে একটু শান্তিতে বসো। তুমি আমাকে কিছু বললে মা? আম্মা, আপনার ছেলেকে কাজ ছাড়া আর যাই কিছু বলেন না কেন মাথায় ঢুকবে না। একদম ঠিক বলেছো। ও কিন্তু হয়েছে তোমার শ্বশুরের মতো, খালি বোঝে কাজ আর কাজ। তোমাদের দিকে তাকিয়ে আমি আমার কাজ বন্ধ করে দিলাম। হয়েছে? খুশি তো? আমার খুশি অখুশি দিয়ে কিছু নাই। এই যে তোমরা অফিসে কাজ করো, আমরা কখনো তোমাদের কাজে বাধা দেই? আর আমি কথাটা অনেকবার বলেছি যে অফিসের কাজটা বাসায় আনা আমি একদমই পছন্দ করি না। ঠিক আছে আম্মা, আমি অফিসের আর কোনো কাজ নিয়ে বাসায় আসবো না। এবার তোমার $1 মিলিয়ন স্মাইলটা দাও। আমাকে আর খুশি করার দরকার নেই, কারণ নাস্তাটা খাও। বাবা, আপনি নাস্তা খাবেন না? হ্যাঁ খাবো। এই তিন্নি আর রিয়াজ আসুক, একসঙ্গে নাস্তা করি। ভালো আছো? এই তো ভালো। নাস্তা খাও। ও মিলি, আমার একটা ইম্পর্টেন্ট ফোন এসছে, মানে আমি এখন একটু নেটে বুঝবো। হ্যাঁ, একটা মেল আসবে। তোমরা নাস্তা করো। আর শোনো রাশি, তুমি নাস্তা করে আমার রুমে এসো। আচ্ছা ঠিক আছে। আব্বু, বাই দ্য ওয়ে রিয়াজ, তুমি আমাদের অফিসে কবে জয়েন করছো? আরে ছেলে মেয়ে দুটো মাত্র এলো, ওদের একটু আনন্দ করতে দাও। আম্মু, এই বংশের পুরুষরা কাজ করার মতো আনন্দ অন্য কোথাও পেয়েছে কখনো? আবার শুরু হয়ে গেল। না মা, আমি আসলে একটু বোর্ড। হ্যাঁ, বোর্ড মানে? আমার সাথে থেকে তুমি বোর্ড? জীবনের এক অধ্যায় পেরিয়ে যখন আর এক অধ্যায় শুরু করেছি, তখন অভাব আর কষ্ট ছাড়া আমি তোমাকে কিছুই দিতে পারি না, তাই না সায়না? না, একেবারেই না। আমি তো ভেবেছিলাম যে আমি এখানেই থাকবো তিন্নির সাথে, আর তাছাড়া তোমাদের ব্যবসায় হেল্প করবো।
খুব ভালো। তুমি অনেক কাজে ব্যস্ত থাকো, কিন্তু এদিকে সব যদি রিয়াজের হাতে চলে যায় তখন কিন্তু আর কিছু করার থাকবে না। এই সাজিদের করার মতো কাজ ততদিন থাকবে যতদিন সাজিদ বেঁচে থাকবে। Second innings, second innings, second innings. এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। হৃদয়ে জড়িয়ে রাখা স্নেহের পরশ মাখা ভালো লাগা দিনগুলো নিমেষে হারায়। এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। জীবন আজও বড়, কত খেলা খেলে যায় চির ধরে চার দেওয়ালে। আপন আপন কই সম্পর্কের ছই ছেড়ে যেতে চায় খেয়ালে। তবুও জীবন চলে ক্লান্ত নদীর ছলে, পথ ঘুরে আবার লড়াই, আবার প্রমাণ করা নিজেকে নিজের কাছে। এ মাটিতে যতদিন ঠাই, এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। Second innings, second innings, second innings. এই পৃথিবীর সব কিছু পাল্টে যাওয়া আমি মেনে নিতে পারি, শুধু তোমার দিকে তাকিয়ে, শুধু একটা ভরসা যে চিরদিন তুমি একইভাবে আমার সাথে থাকবে। তুমি বুঝতে পারছো না কেন ভাইয়া? এখন থেকে তিন্নি আর ওর হাজবেন্ড এই বাসাতেই থাকবে। মা ওদের এখন থেকে এখানেই থাকতে বলেছে। মানে আর কি বুঝতে পারছো না? তিন্নি আর ওর হাজবেন্ড এখানে যখন থাকবে তখন তো নিশ্চয়ই বাবা আর তার ছেলে তার একটা কাজের কথা ভেবেই রেখেছে। তুমি আমাদের অফিসে কবে জয়েন করছো? আরে ছেলে মেয়ে দুটো মাত্র এলো, ওদের একটু আনন্দ করতে দাও। আম্মু, এই বংশের পুরুষরা কাজ করার মতো আনন্দ অন্য কোথাও পেয়েছে কখনো? আবার শুরু হয়ে গেল। না মা, আমি আসলে একটু বোর্ড। হ্যাঁ, বোর্ড মানে আমার সাথে থেকে তুমি বোর্ড? এক্স্যাক্টলি। রিয়াজের অবস্থাটা আমিও বুঝতে পারছি। আম্মু, রিয়াজের ভাইয়া কিন্তু রীতিমতো তোমার সামনে আমাকে অপমান করছে। রিয়াজ, তুমি নাস্তা করে আমার রুমে এসো, কথা আছে। তুমি চা খেয়ে গেলে না? আচ্ছা, তুমি খাও। দেখলি দুজনে কেউ ঘুমে চলে আসিস। ঘুমো আসিস। দুজনে কেউ কিন্তু নাস্তা খায়। তোমরা খাও। হ্যাঁ প্লিজ।
সেই কলা খেতে শুরু করেছো না? হ্যাঁ আমি কি কোনো ভুল কথা বলেছি যে তুমি এরকম রিয়াক্ট করছো? ভুল কি ঠিক সেটা জানি না, তবে আমি শুধু বোঝার চেষ্টা করছি তোমার হঠাৎ এরকম ডিসিশন নেবার কারণটা কি। না বললে কোনো কারণ নেই, আর বললে অনেক কারণ আছে। হ্যাঁ, আমার রিটায়ারমেন্টের পর টাকার অভাব তার মধ্যে একটা, তাই না সাইনা? অমন করে বলছো কেন? আমি ঠিকই বলছি। জীবনের এক অধ্যায় পেরিয়ে যখন আর এক অধ্যায় শুরু করেছি, তখন অভাব আর কষ্ট ছাড়া আমি তোমাকে কিছুই দিতে পারিনি, তাই না সাইনা? না, একেবারেই না। এটাই কালকের হেডলাইন কর, আর এটা দাও ব্যাক প্লিজ। আরে লতিফ ভাই, হ্যাঁ, ও মাই গড, এটা কই পাইলা তুমি? দেশপ্রেমিক বগুড়া। দেশপ্রেমিকের পাঠানো এমএমএস থেকে উদ্ধার হলো অন্তু। চান্দা দিবি না, এটা আমার এলাকা। এইসব কি? এই জন্য তোর আমি লেখাপড়া শিখাইছি? দেশপ্রেমিক কি ব্যাপার? দেশপ্রেমিকের পাঠানো এসএমএস এ নোট জালকারী গ্রেপ্তার। দেশপ্রেমিকের ইমেলে দেশপ্রেমিকের ফোনে চাঁদাবাজ গ্রেপ্তার। চলুন জনগণকে জিজ্ঞেস করি কে এই দেশপ্রেমিক? আপা, আমি দেশপ্রেমিক। আমি দেশপ্রেমিক। আমি 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 দেশপ্রেমিক। আমি দেশপ্রেমিক। জোরালো নেটওয়ার্ক আর দ্রুতগতির ইন্টারনেট আজ লক্ষ কোটি দেশপ্রেমিকের হাতিয়ার। আমরা দেশপ্রেমিক। এবার হবেই রবি। তাই যদি হতো তাহলে আমি কাজের আগে টাকা পয়সার কথা বলে নিতাম। আমি ওদের সাথে কাজ করতে রাজি হয়েছি শুধু একটাই শর্তে, এর বিনিময়ে আমি কোনো টাকা পয়সা নেব না। যদি আমার কথা বিশ্বাস না করো তুমি জামিলাকে জিজ্ঞেস করো। সাইনা, আল্লাহর পরে যদি কাউকে বিশ্বাস করে থাকে সে হলো তুমি, আর তুমি তোমাকে অবিশ্বাসের প্রশ্ন তুলছ। তোমার তো সময় কাটে ছেলে মেয়েদের লেখাপড়া করিয়ে, কিন্তু আমার সময় কিভাবে? আমাকে নিয়ে হ্যাপি না রিয়াজ? উফ, আবার কি হলো? আবার কি হলো বুঝতে পারছো না? তুমি তখন কেন বললা যে তুমি বোর হয়ে যাচ্ছ? আমার জন্য আমার সাথে থেকে থেকে তুমি বোর হয়ে যাচ্ছ? আরে বাবা, ওটা আমি মজা করে বলেছি। তুমি মোটেও ওটা মজা করে বলনি রিয়াজ। মানে আম্মুর ভাইয়ের সামনে এই কথাটা
কেন বলতে হবে? এটা তো তুমি আমাকে আলাদা করে নিয়ে বলতে পারতে না? আমার ভাইয়ার সামনে মানে কি? আমি তো জাস্ট মজা করে বলছি, ভাইয়া মজা করছিল না তখন? দেখো তোমার চেহারা দেখে কিন্তু মোটেও মনে হচ্ছিল না তুমি মজা করে বলছো। ইভেন এখনো পর্যন্ত তুমি সিরিয়াস হয়ে আমার সাথে কথা বলছো। কারণ তুমি এখন সিরিয়াস হয়ে কথা বলছো এজন্য। এইভাবে এইগুলো বলার কোনো মানে হয় না। তোমার যদি আমার সাথে থাকতে ভালো না লাগে স্ট্রেট বলে দাও, তিন্নি তোমার সাথে আমার এখন থাকতে ভালো লাগে। আমি একটা বারে কথা বলেছি, আমি অফিসের কথা বলছিলাম যে অফিসে যেতে হবে। কোথায় আছো? আচ্ছা মা, তুমি তো এখন অনেক বড় হয়েছ, ম্যাচিউরড হয়েছ, এখন কি তোমার পাগলামি করে সাজে? হ্যাঁ, আমাদের সমাজ কি বলে, মেয়ের বিয়ের পর মেয়ের শ্বশুরবাড়িতে থাকবে, এটাই তো কথা। এখন তুমি যদি জিদ করে আমাদের এখানে থাকো, লোকে তোমাকে কি বলবে, আমাদেরকে কি বলবে? বলবে না আমরা আমাদের মেয়েকে ঠিকমতো কোনো শিক্ষাই দেইনি? নো নো আব্বু, শ্বশুরবাড়িতে যেতে বললে আমি শ্বশুরবাড়িতে যাব, কিন্তু ওটা শ্বশুরবাড়ি না। শ্বশুরবাড়ি নয় কেন বলো? অবশ্যই ওটা শ্বশুরবাড়ি না, ওটা রিয়াজদের বাসা না, ওটা রিয়াজের আব্বুর একটা ফ্রেন্ডের বাসা। আমি কেন পরের বাসায় থাকতে যাব? নো। হোক না ফ্রেন্ডের বাড়ি, এখন যেহেতু তোমার শ্বশুর শাশুড়ি সেখানে থাকে, এখন এটাই ওদের বাড়ি। দেখো আব্বু, তুমি যদি আমাকে ছোট ভাবো তাহলে কিন্তু ভুল ভাবছো। আমি যথেষ্ট বুঝতে শিখেছি, আমি ম্যাচিউর হয়েছি। রিয়াজ একটা নিজের বাসা করুক, একটা সেটা ছোট বাসা হোক, সেটা গরিব বাসা হোক, আমার প্রবলেম নেই। সেখানে আমি রিয়াজের আব্বু আম্মুর সাথে থাকতে পারবো, কিন্তু অন্যের বাসায় আমি থাকতে পারবো না। ঠিক আছে মা, তুমি এখন ওই বাড়িতে যাও। রিয়াজ যদি আলাদা বাসা করে, তখন তোমার শ্বশুর শাশুড়িকে নিয়ে তুমি সেখানে থাকবে, সেটাই তো সুন্দর দেখাবে, তাই না মা? তুমি তো আমার লক্ষ্মী মা। দেখো আব্বু, তুমি যদি এরকম করো আমি কিন্তু একদম এই বাসা থেকেই চলে যাবো। ফাইন, আর রিয়াজের কানাডাতে জব হয়ে গেছে, আমি ওখানে চলে যাই, তাহলে রিয়াজের সাথে সেটেল হয়ে যাবো কানাডাতে। আচ্ছা মা, এটা কি আমার লক্ষ্মী মেয়ের মতো কথা হলো? হ্যাঁ শোনো, ঠান্ডা মাথায় ধীরে স্থিরে চিন্তা করে তারপরে দেখো আমি কথাটা কি ভালো বললাম না ভুল বললাম। দেখো আব্বু, আমি খুব ঠান্ডা মাথায় চিন্তা করেছি, আমি অন্যের বাসায় থাকতে পারবো না। ঠিক আছে মা, আমি তো তোমাকে বললাম, হুলস্থুল করে ডিসিশনের কোনো দরকার নেই। তুমি খুব ধীরে স্থিরে চিন্তা করো, কথাটা আমি কি বলেছি সেটা বোঝার চেষ্টা করো মা। তুমি তো আমার লক্ষ্মী মেয়ে, তুমি বুঝবে না? আরে রিয়াজ, আসো, বসো। দেখো, এগুলো ভার্সিটির চিঠি। তুমি আসার পর দিনই ওদের অ্যাডমিনিস্ট্রেশনে চিঠি পাঠিয়ে ভ্যাকেন্সির কথা জানতে চেয়েছিলাম। দেখো, এগুলো তারই উত্তর। আমি যদি একটু ঘর গোছগাছ করি, তোমাদের কাজের কথার কোনো অসুবিধা হবে? না আশা, কিন্তু তুমি হঠাৎ ঘর গোছাতে এলে, কাজের বা কোকিলে তো সবসময় ভালো চেয়ে থাকে। আজ থেকে ঠিক করেছি এইটুকু কাজ আমি নিজেই করব। আর তাছাড়া কাজের মানুষের ঘরে অকাজের ঢেকি হয়ে থাকতে চায় না, ঠিক না রিয়াজ? ইউনিভার্সিটি? ভাইয়া, আমি তো ভেবেছিলাম যে আমি এখানেই থাকবো তিন্নির সাথে, আর তাছাড়া তোমাদের ব্যবসায় হেল্প করব। খুব ভালো। আব্বা তোমার এই কথা শুনে খুবই খুশি হবে, কারণ আব্বাও চায় যে তুমি আমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টটা দেখো। বাট আমি তোমাকে সোজাসুজি বলতে পারিনি। না বলতে পারার কি আছে, এখানে থাকবো, সবার সাথে কাজ করবো না? গুড ডিসিশন। তো রিয়াজ, তুমি চলো আমার সাথে অফিসে, সব কিছু দেখে আসলে তারপর তুমি তোমার সুবিধা মতো কাজ
অ্যাকাউন্টস মানে তো কোম্পানির হিসাব নিকাশ দেখা। আর রিয়াজের হাতে যদি এই কাজের দায়িত্ব চলে যায় তাহলে ভাইয়ার কি হবে? আমি এমনিতেই অনেক কাজের চাপে আছি রে। আমি জানি ভাইয়া তুমি অনেক কাজে ব্যস্ত থাকো, কিন্তু এদিকে সব যদি রিয়াজের হাতে চলে যায় তখন কিন্তু আর কিচ্ছু করার থাকবে না। আরে থাকবে 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 থাকবে। শোন, এই সাজিদের করার মতো কাজ ততদিন থাকবে যতদিন সাজিদ বেঁচে থাকবে। তুই এগুলো নিয়ে এত ভাবরাস না, তুই খালি ওদের দিকে নজর রাখ, আর বাকি যা করার আমি করব। ভাইয়া তুমি যতটা সহজ ভাবছো বিষয়টা কিন্তু এত সহজ না। যে ছেলে নিজের বাপ মাকে ঘোল খাইয়ে শ্বশুর বাড়িতে এসে উঠেছে তাকে তুমি কি দেখবে? এই তুই তো শুধু শুধু টেনশন করে করে আমার হাতের কাজটা নষ্ট করে দিবি। আচ্ছা, আমি তো তোকে বলেছি যা হবার তা হবে, সময় হলে আমি ঠিকই দেখব। না ভাইয়া, আমার সব কথা তোমাকে এখনই শুনতে হবে। ও এইমাত্র রিয়াজকে নিয়ে অফিসে গেছে, বাসায় এখন কেউ নেই। আমার সব কথা তোমাকে এখনই বলতে হবে। ওহো, কি হয়েছে ভাই? একটা দরকারি ফাইল। কি ভুলে গেছো? মনে হচ্ছে ইয়েস, ভুলে গেছি। কাদের ভাই? জি স্যার। উপরের টেবিলে একটা লাল ফাইল রাখা আছে, জলদি নিয়ে আসো তো। ওখানে তো কয়েকটা ফাইলই রাখা আছে। কাদের ভাই কোনটা রেখে কোনটা নিয়ে আসে? কাদের ভাই, তোমাকে যেতে হবে না, তুমি একটা আনতে আরেকটা নিয়ে আসবে। যাও, তুমি তোমার কাছে যাও। রিয়াজ, তুমি একটু ওয়েট করো, আমি খেতে দিয়েছি। ওকে? ভাইয়া আমি তো তোমাকে আগেই বলেছি, ওই তিন্নি আর রিয়াজ লন্ডনের পাট চুকিয়ে কোনো না কোনো কাজে ঠিকই অফিসে যাওয়া হবে, আর সেটাই হলো আজ। তুই যেহেতু ভেবেছিস এটা তো উল্টোটাই হবে, স্বাভাবিক, তুই বলে কথা। জি ভাইয়া, তাই তো হলো। রিয়াজ ভার্সিটির সব কাগজপত্র দেখে ও বলল আমাদের কোম্পানিতেই চাকরি করবে। একটা ভার্সিটিতে গেলে কি ক্ষতি হতো? আরে ক্ষতি কিসের, লাভ তো আমাদের। আর তোকেও এত টেনশন নিয়ে এতগুলো কথা আমাকে বলতে হতো না। কোম্পানিতে এত এত জায়গা থাকতে ওকে অ্যাকাউন্টসের দায়িত্বটাই দেওয়া হলো। হিসাব দেখবে, হিসাব, হ্যাঁ, বিশ্বস্ত লোক হিসাব দেখবে। আরে তোর ওই রিয়াজ আর রাশেদ জানে না ওরকম হিসাব দেখা বহুত লোককে গুলিয়ে 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 খেয়ে ফেলেছি আমি। হ্যাঁ, ওইরকম হিসাব বোধ ঘুরাইয়া খোল খাওয়ায় চলে আসবো না। না ভাইয়া, রিয়াজ মনে হয় না এত সহজেই বোকা হয়ে যাবে। আচ্ছা ভাই, ধুর, সহজ আর কঠিন। শোন, আমার এখন আর এইসব সহজ বিষয় নিয়ে আলাপ করতে ইচ্ছা করতেছে না। আমার এখন মিটিং আছে, পার্টি জরুরি মিটিং, আমাকে বেরোতে হবে। তুই ফোন রাখ, ফোন রাখ, ফোন রাখ। জি ভাইয়া,
আমি ঠিক সময় মতোই তোমাকে সব খবর দিব। বাই। তুমি রিয়াজ আর রাশেদ আমার রাতে প্রোগ্রাম করে দিবি এবারে আমি সারুম না মন খুল খাও। আরে আমি করি পলিটিক্স আর আমার সাথে তোরা পলিটিক্স, হ্যাঁ? আমার চিনস না, ঘুরায়া 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 সব আপনি এরকম দরজা হাট করে খুলে বসে একা একা কি ভাবতেছেন? ভাবি কই? আপনার ভাবি একটু জামিলাদের ওখানে গেছে, বসুন না। না না, বসবো না বসবো না। আরে দরজা খোলা ছিল, বাইরে থেকে ডাক দিলাম, কোনো সারা শব্দ না পেয়ে ভেতরে ঢুকলাম। এখন কাজ আছে, আমি জায়গা। আচ্ছা, আপনি কি ভাবতেছেন? আবার কোনো টেনশন? না না খুরশিদ ভাই, কিন্তু আপনারা দেখে মনে হইতেছে আপনি খুব চিন্তিত। দুদিন পুরনো কাগজ, এত ছোট লেখা যে আমি দেখতে পারিনি। জাভেদ, পুলিশ? ওর ব্যাগে ড্রাগস ছিল। ড্রাগস নিয়ে দেশে ফিরেছে। এয়ারপোর্টে পুলিশ। বলো কি পেলে তুমি? কি ভুলে গেছো এবারে প্রত্যেকটা মানুষকে সাজিদকে কতটা ঘৃণা করায়? সব ভুলে গেছো, সব ভুলে গেছো। এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো
অচেনা দেখায় হৃদয়ে জড়িয়ে রাখা স্নেহের পরশ মাখা ভালো লাগা দিনগুলো নিমেষে হারায় এই তো পাশে ছিল হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয় শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে শেষ হয় সব সঞ্চয় জীবন আজ বড় কত খেলা খেলে যায় চির ধরে চার দেওয়ালে আপন আপন কই সম্পর্কের ছই ছেড়ে যেতে চায় খেয়ালে তবুও জীবন চলে ক্লান্ত নদীর ছলে পথ ঘুরে আবার লড়াই আবার প্রমাণ করা নিজেকে নিজের কাছে এ মাটিতে যতদিন ঠাই এই তো পাশে ছিল হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয় শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে শেষ হয় সব সঞ্চয় Second innings, second innings, second innings. জীবনের এক অধ্যায় পেরিয়ে যখন আর এক অধ্যায় শুরু করেছি তখন অভাব আর কষ্ট ছাড়া আমি তোমাকে কিছুই দিতে পারিনি, তাই না সাইনা? শ্বশুরবাড়িতে যেতে বললে আমি শ্বশুরবাড়িতে যাব, কিন্তু ওটা শ্বশুরবাড়ি না। শ্বশুরবাড়ি নয় কেন বলো? অবশ্যই ওটা শ্বশুরবাড়ি না, ওটা রিয়াজদের বাসা না, ওটা রিয়াজের আব্বুর একটা ফ্রেন্ডের বাসা। আমি কেন পরের বাসায় থাকতে যাব? নো। আপনার কাছে আর কিছু লুকোতে চাই না। কোথায় গেছে? ও এসেছিল, আর আসবে না। আসবে না? এসব তুমি কি বলছো? সাইনা, খেয়ালি রাখো, ঠিক করে বলো ও কোথায় গেছে, ওর কি হয়েছে? শাড়ি প্যাকেট করতে গিয়ে এই কাগজটা পেয়েছি, 2 দিন পুরনো কাগজ, এত ছোট লেখা যে আমি দেখতে পারিনি। জাবেদ, পুলিশ? ওর ব্যাগে ড্রাগস ছিল। এটাই কালকের হেডলাইন কর, আর এটা দাও ব্যাক প্লিজ। আরে লতিফ ভাই, হ্যাঁ? ও মাই গড, এটা কই পাইলা তুমি? দেশপ্রেমিক বগুড়া
দেশপ্রেমিকের পাঠানো এমএমএস থেকে উদ্ধার হলো অন্তু। চান্দা দিবি না, এটা আমার এলাকা। এইসব কি? এই জন্য তোরে আমি লেখাপড়া শিখাইছি, দেশপ্রেমিক। কি ব্যাপার? দেশপ্রেমিকের পাঠানো এসএমএস এ নোট জালকারী গ্রেপ্তার। দেশপ্রেমিকের ইমেলে